আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজ আমরা আলোচনা করব নামাজ পড়ার মধ্যে যদি সাদা সেরাপ বের হয়। নামাজ চলাকালীন সাদা সেরাপ বের হলে নামাজ হচ্ছে কিনা, এ অবস্থায় করণীয় কি, ব্যক্তির জন্য কি হুকুম। আসলে সাদা সেরাপ বের হওয়া অর্থাৎ অতিরিক্ত বের হওয়া এটা রোগ। অল্প অল্প বের হওয়া এটা স্বাভাবিক, এটা মেয়েদের বের হয়ে থাকে। তবে কারো একটু কম আর কারো একটু বেশি অতিরিক্ত পরিমাণ প্রতিনিয়ত বের হতে থাকে, তখন বুঝে নিতে হবে এটা রোগ। বিষয়টা খেয়াল রাখতে হবে। কারো একটু অল্প বের হলে বলে, হুজুর আমার সাদা এই সিরাপ বের হচ্ছে, নামাজ হবে কি না। তবে এই বিষয়টা আমরা পরিপূর্ণ আলোচনা করব, সহজে বুঝতে পারবো, খেয়াল করে শুনুন। এবার মূল আলোচনায় চলুন। কারো যদি নামাজরত অবস্থায় প্রতিনিয়ত সাদা সিরাপ বের হয়, এই বের হওয়াটা নামাজের আগেও হচ্ছে, নামাজের মধ্যেও হচ্ছে ও নামাজের পরেও হচ্ছে, এটা চলতে আছে, তাদের ক্ষেত্রে ফুকাহা কেরাম বলেছেন তাদেরকে মাজুর বলা হবে, অসুস্থ ধরা হবে। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে চাপিয়ে দিতে চান না। অনেকেই দেখবেন তার পেশাব অটো বের হতে থাকে, অনেকের পেশাবের লাইনে পাইপ ফিট করা আছে, সব সময় পেশাব বের হতেই থাকে। তাদের হুকুমের মতো এ ধরনের মহিলাদেরও হুকুম একই। তাদের হুকুম কি? নামাজের আগে পরিধানরত কাপড়টি পাল্টিয়ে তুলে রাখা কাপড়টি পরতে হবে এবং নামাজের আগে উজু করে নিতে হবে। এ উজু অবস্থায় সে যত নামাজ কালাম করতে চায় করতে পারবে। যদিও রক্ত, সাদা সেরাপ, পেশাব বের হতেই আছে, এক উজুতেই সে গ্যাপ না দিয়ে যদি একের পর এক ইবাদত করতে থাকে, যতক্ষণ সে ইবাদত করতে থাকবে কোনো সমস্যা নাই। এ অবস্থায় তার সবই চলতে থাকবে, এগুলো কোনো সমস্যা হবে না। তবে ইবাদত থেকে ফারেক হয়ে আবার খানিক সময় সে যদি দেরি করে, তবে নতুন করে আবার ইবাদত করতে চায়, আবার উজু করে নিতে হবে। কাপড়ে সমস্যা হলে কাপড় পাল্টাতে হবে। এবার আর একটা মাসলা আমরা বলবো। সাদা সিরাপ লাগাতার বের হয় না, হঠাৎ নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়ে গিয়েছে বা সিজদায় গিয়েছে বা রুকুতে গিয়েছে, বের হয়ে গেল। অধিক মানুষের এটা হয় না, এটা খুব অল্প মানুষের হয়ে থাকে। যাদের সব সময় বের হয় না, হঠাৎ করে নামাজে বের হলে নামাজ ভেঙে যাবে, উজুও ভেঙে যাবে, কাপড় পাল্টাতে হবে এবং নতুন উজু করে আবার নামাজ শুরু করতে হবে।